হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। মাঘী পূর্ণিমার দিন কিভাবে আমি আমার ঘরের গোপাল সোনা আর রাধা মাধবের সেবা করলাম সেই ভিডিও নিয়ে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সবার প্রথমে সকালবেলা এসে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ভোগ নিবেদন করে গিয়েছিলাম। তো এই তারপরে একটু পরে এসে এবার গোপু সোনাদের, যেহেতু মাঘী পূর্ণিমা আর আমাদের এখানে হাওড়া লিলুয়ায় মাঘী পূর্ণিমাতে হয় শীতলা মায়ের স্নান যাত্রা। তো শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে আমিও এই দিন উপোস থাকি। এরকম আমাদের পাড়াতে সবাই মোটামুটি উপোসই থাকে, বেশিরভাগ মানুষই উপোস থাকে। আর হাওড়াতে শালকিয়ার নাম তোমরা যারা যারা শুনেছো জানোই তারা, যে মাঘী পূর্ণিমার দিন এই শীতলা মায়ের স্নান যাত্রায় আমাদের এখানে কতটা উৎসব হয় আর কি। তো সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে গোপাল সোনাদের স্নান দিয়ে দিচ্ছিলাম, কারণ আমিও যাব সেই উদ্দেশ্যেই। তো পঞ্চামৃত দিয়ে সমস্ত গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব। আর যেহেতু এখন ঠান্ডাটা একদমই নেই আমাদের এখানে, তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো তারা বলো যে তোমাদের ওখানে ঠান্ডা কেমন। আমাদের এখানে ঠান্ডাটা একদমই চলে গেছে। তাও এই মাঝে মাঝে আবার একটু ভোরের দিকে ঠান্ডা লাগে, কিন্তু এই সময়টা মাঘী পূর্ণিমার দিন যে সময়টা আমি ভিডিওটা করেছিলাম সেই সময় 2-3 দিন ঠান্ডা খুবই কম ছিল। তো আমি রাধা মাধবকেও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে ওনাদেরকেও আমি বস্ত্র পরিধান করিয়ে দিয়েছিলাম। জন্য আজকে এসেছিল একটা নতুন গিফট গুবলু সোনার জন্য। আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম যে একটা বাথটাব কিনবো, তো কেনা হচ্ছিল না। তো হঠাৎ দেখি যে একটা বাথটাব নিয়ে এসছে আমার শাশুড়ি মা গুবলু সোনার জন্য। তো সেই কারণেই ওকে বাথটাবে বসেই স্নান করাবো ভেবেছি। আর যেহেতু ঠান্ডাটাও কমে গেছে, কারণ ঠান্ডার সময় তো এতটা জল দিয়ে স্নান করানো যাচ্ছিল না, বা পঞ্চামৃত দিয়েও বিশেষ করে স্নান করানো যায়নি, কারণ ওতে টক দই যেহেতু দেওয়া হয় আর দই ঠান্ডা, তো সেই মতনই সেরমভাবে খুব একটা স্নান করানো হয়নি বেশি জল দিয়ে। তো আজকে যখন দেখলাম যে একটু গরম গরম ভাব, তো ছাদে নিয়েই গুবলুকে, কারণ ঠাকুর ঘরে তো বাথটাবটা বসাবার মতন আমার জায়গা নেই, তো সেক্ষেত্রে ছাদে নিয়েই আমি ওকে এই বাথটাবের মধ্যে বসিয়েই স্নান করাচ্ছিলাম। ও কিন্তু খুব খুশি, মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা জলে স্নান করছে ও। আর রৌদ্রের তাপটাও ছিল প্রখর, সেই তুলনায় ওর সেহেতু খুব একটা ঠান্ডাও লাগছিল না। দেখো, যেন মনে হচ্ছে দুধের সাগরে আমার গুবলু সোনা বসে আছে। তারপর ওকে কোলে তুলে নিয়ে ভালো করে মুছিয়ে নতুন জামা কাপড়, নতুন পরাইনি পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিয়ে আমার ঠাকুর ঘরে নিয়ে চলে গেছিল। রাইকে আমি আগেই স্নান করিয়ে নিয়েছিলাম। রাইয়ের স্নান তোমাদের সামনে আনিনি, কারণ ওই যে বললাম ভিডিওটাও বড় হয়ে যাবে, আর বিশেষ করে আমি খুব একটা বড় ভিডিও করতে পারিনি, কারণ এই দিন যেহেতু আমাদের পাড়া দিয়ে ঠাকুর যায়, মা শীতলা এখান দিয়ে বেরান, তো আমি উপোস করেছিলাম। তো সেক্ষেত্রে একটু তাড়াহুড়ো করেই পুজোটা সেরেছিলাম। তো সব ঠাকুরের গলাতেই আমি মালা পরিয়ে দিয়েছিলাম, আর এই মালা এই সময়ে খুবই কিন্তু ওঠে, আর এই মালাটা খুব ভালোও লাগে এই সময়। তো ভোগে দিয়েছিলাম মিষ্টি আর জল। চলো এবার একটু আরতি করে নিই।
সোনাকেও কিন্তু আজকে খুব মিষ্টি লাগছিল। তারপর কিছু ফটো তুলেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।